হাই বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম। আজ একটা মাছের কালিয়া করব। কাটা পোনা কাটা রুই মাছের কালিয়া করব। যে মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, এইতে দেব গরম মশলা ফোড়ন দেব, তেজপাতা দেব, কাঁচা লঙ্কা দেব, আর রসুন পেস্ট করে রেখেছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোর পেস্ট, আর আদা বেটে রেখেছি, আদা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ দেব। এখন তো মাছগুলো ভাজবো। এই যে মাছ ভাজছি, তেল কেটে গেছে। মাছগুলো তো ভাজা হয়ে গেল, মাছটা তুলে নিয়েছি। এবারে দেব দুটো তেজপাতা আর এই গরম মশলাগুলো, আর একটু পরিমাণ মতো রসুনের পেস্ট, এবার দেব পেঁয়াজ বাটা, এবার আদাটা সব দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গেছে, তো এবার টমেটোর পেস্টটা দেব। টমেটোর পেস্ট দিলাম, এবার একটু হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, এবার এই গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন, কষা হোক। মশলাটা তো কষা হয়ে গেছে, এবার জল দেব। যে সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, সুন্দর। একটু ফুটুক, তো একটুখানি টমেটো সস দিই। এটা তো ফুটে গেছে। টমেটো সসটা দিলে একটু সুন্দর স্বাদও হবে, একটু সুন্দর রঙও হবে। তো এবার মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে। তো মাছগুলো দিয়ে দেবো, এবার নামাবো। তো এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, ওই 2 চামচের ঘি। এইটা তো কালিয়া কাটা হয়ে গেল, এবার নামাবো। কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো কালিয়া। এবার তো এইটা হয়ে গেলে, এবার নামাবো। বন্ধুটা কালিয়াটা তো আমার হয়ে গেল। তো বন্ধু, যদি এই কালিয়াটার রেসিপি তোমাদের ভালো লাগে, তো বাড়িতে তোমরা এমনিভাবে বানিয়ে খেতে পারো। আমি তো বাবুর বাড়িতে বানাচ্ছি, তো ওই দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর একটু শেয়ার করো, আর কমেন্টে জানাও কেরম হয়েছে। তো আমি এখন করার মতো গেলাম, আবার তো তোমাদের সাথে সারাদিন দেখা হবে।